নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এয়ারপোর্টে নতুন চাকরি, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ করা হচ্ছে, যে বিভিন্ন পোস্টে তোমরা নিয়োগ করা হচ্ছে, যে পোস্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই এতগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, বিটেক, আইটিআই, যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এই চাকরিতে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের কোনো রকমভাবে লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না, ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত সিলেকশন করা হবে। কিভাবে আবেদন করবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটি তোমাদের এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড নামে পরিচিত। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে একাধিক পোস্ট আছে এবং একাধিক যোগ্যতা আছে। ঠিক আছে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক থেকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন, তারপরে তোমার আইটিআই, বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ওকে, তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে, অর্থাৎ কোনো তোমাদের রিটেন এক্সাম কিন্তু হবে না। ওকে, প্রথম যে পদটি সম্পর্কে আলোচনা করব সেই পদটি হচ্ছে ডেপুটি ম্যানেজার র্যাম্প মেনটেনেন্স, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 7টি। তারপরে হচ্ছে ডিউটি ম্যানেজার র্যাম্প, এখানে 28টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে জুনিয়র অফিসার টেকনিক্যাল, সেখানে 24টি মতো ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, সেখানে 138টি মতো ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, সেখানে 167টি ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার, 19টি মতো ভ্যাকেন্সি আছে। ডিউটি অফিসার প্যাসেঞ্জার, 30টি মতো ভ্যাকেন্সি আছে। ডিউটি ম্যানেজার কার্গো, সেখানে 3টি মতো ভ্যাকেন্সি আছে। ডিউটি অফিসার কার্গো, 8টি মতো ভ্যাকেন্সি। জুনিয়র অফিসার কার্গো, 9টি ভ্যাকেন্সি। সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, 178টা ভ্যাকেন্সি। তারপরে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, 217টা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এইসব যে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছ, এই সব পোস্টের কিন্তু বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। সেই যোগ্যতা সম্পর্কেও তোমাদের সাথে আমি আলোচনা করব, তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে থাকো। তো এখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে সেটিও আমি তোমাদের বলে দেবো। প্রথম যে চাকরিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এই কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এবং সঙ্গে যদি এয়ারলাইন্স, তারপরে জিএইচএ, কার্গো, এয়ারলাইন্স টিকিটিং এক্সপিরিয়েন্স, তো এই সব ব্যাপারে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয়। ওকে, তো তোমাদের প্রথম যে চাকরিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। তো এই কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা প্রয়োজন, সেটি গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে প্রেফারেন্স, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি এয়ারলাইন্স, জিএইচএ, কার্গো, এয়ারলাইন টিকিটিং এক্সপিরিয়েন্সে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয়, শুধু গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে তোমাদের আরেকটি কথাও কিন্তু বলা হচ্ছে যে কম্পিউটারের ব্যাপারে কিন্তু জ্ঞান থাকতে হবে, এবং স্পোকেন অ্যান্ড রিটেন, সেটি হচ্ছে ইংলিশ এবং হিন্দি, এইগুলো কিন্তু তোমাদের ব্যাপারে কিন্তু নলেজ থাকতে হবে। এখানে তোমাদের প্রতি মাসে তোমরা যে বেতনটি পাবে সেটি 25,980 টাকা মতো। এখানে যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। ওবিসি যারা আছো তারা 3 বছরের রিল্যাক্সেশন পাবে, আর এসসি এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো
তো পরবর্তী যে চাকরিটি সম্পর্কে আলোচনা করব সেটি সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং ইংলিশে এবং হিন্দিতে কিন্তু কথা বলা এবং লেখার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। গুড কমান্ড হতে হবে, অর্থাৎ জ্ঞান থাকতে হবে। এখানে তোমাদের 26,980 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে এবং তোমাদের যে এজ লিমিটটা যেটি থাকছে জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন, আর এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের পরবর্তী চাকরিটি সম্পর্কে বলবো, সেটি জুনিয়র অফিসার কার্গো। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং 9 বছরের তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন কার্গো হ্যান্ডেলিং নিয়ে। এখানে তোমাদের অথবা দেয়া আছে যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং সঙ্গে যদি তোমাদের এমবিএ করা থাকে, 2 বছরের ফুল টাইম এমবিএ যদি ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের 6 বছরের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। এখানে 28,200 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে কিন্তু জেনারেল যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 35 বছর হচ্ছে আপার এজ লিমিট, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী চাকরিতে চলে যাব। পরবর্তী চাকরিটি হচ্ছে ডিউটি অফিসার কার্গো। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং 12 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। 32,200 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে পরপর আর যেসব পদগুলো আছে সেই সব পদের ক্ষেত্রে কিন্তু 16 বছর, কোনোটাতে 12 বছর এই সব অভিজ্ঞতা প্রয়োজন। তা আমি এই সব পদগুলো সম্পর্কে খুব একটা বিস্তারিত তোমাদের আলোচনা করলাম না। এরপর তোমাদের যে পদটা সম্পর্কে আলোচনা করব সেটি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার। তো এখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে যদি তোমরা এইচএমভি অর্থাৎ হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রতি মাসে 23,640 টাকা মতো বেতন পাবে। এখানে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে না। তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ। এখানে তোমাদের 3 বছরের যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন, তারপরে ইলেকট্রনিক্স, অটোমোবাইল এইসব নিয়ে স্টেট গভর্নমেন্ট, দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্ট যদি তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। এখানে যারা আইটিআই করেছো, 3 বছরের আইটিআই করেছো, এয়ার কন্ডিশন, তারপর ডিজেল মেকানিক, তারপরে হচ্ছে বেঞ্চ ফিটার, তো এইসব ট্রেড নিয়ে যারা আইটিআই করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে কিন্তু 1 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ওকে, তো এই সব অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি অভিজ্ঞতার প্রয়োজন, সেটি হচ্ছে এইচএমভি অর্থাৎ হেভি মোটর ভেহিকেলসের কিন্তু লাইসেন্স তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। এখানে তোমাদের 25,980 টাকা মতো তোমরা প্রতি মাসে বেতন পাবে এবং এজ লিমিট যেটি থাকছে 18 থেকে 28 বছর। যারা ওবিসি 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, এসসি এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো পরবর্তী চাকরিতে চলে যাব। পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের জুনিয়র অফিসার টেকনিশিয়ান। এই জুনিয়র অফিসার টেকনিশিয়ানের ক্ষেত্রে বিটেক ডিগ্রি চাইছে। বিটেক ডিগ্রি অর্থাৎ বিটেক যদি করে থাকো মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তো বিভিন্ন যেসব ইঞ্জিনিয়ারিং যেসব মানে পোস্ট আছে সেই ইঞ্জিনিয়ারিং যে কোনো একটি নিয়ে তোমরা যদি বিটেক করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু এলএমভি অর্থাৎ লাইট মোটর ভেহিকেলসের কিন্তু তোমাদের লাইসেন্স কিন্তু থাকতে হবে। ওকে, আচ্ছা, আর হেভি মোটর ভেহিকেলসের যদি লাইসেন্স থাকে সেখানে 12 মাসের কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সের পিরিয়ড কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে 28,200 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। 18 থেকে 28 বছর হচ্ছে আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি, ওবিসিরা 3 বছরের রিল্যাক্সেশন পাবে এবং এসসি এসটিরা 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে।
তোমাদের এই সব পদগুলো সম্পর্কে পরবর্তী যে পদটি সেটি হচ্ছে ডিউটি ম্যানেজার র্যাম্প, তারপরে তোমাদের ডেপুটি ম্যানেজার র্যাম্প অ্যান্ড মেনটেনেন্স। তো এখানে তোমাদের 18 বছর 16 বছরের অভিজ্ঞতা আছে, তো এগুলো নিয়ে আমি কোনো আলোচনা করলাম না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে কিছু আবেদন মূল্যর ব্যাপারে কিন্তু বলা আছে, এখানে আবেদন মূল্য কত টাকা দিতে হবে সেটি একবার দেখে নিই। তো এখানে তোমাদের আবেদন মূল্য দিতে হবে, সেটি 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই 500 টাকা আবেদন মূল্য তোমরা ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের কাটতে হবে। AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, পেবেল অ্যাট মুম্বাই। তোমাদের যারা এই আবেদন মূল্যটা যাদের লাগবে না তারা হচ্ছে SC ST ক্যান্ডিডেট যারা আছো এবং এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের কিন্তু এই আবেদন মূল্যটা লাগছে না। তাহলে লাগছে কাদের? লাগছে হচ্ছে UR, OBC আর EWS যারা ক্যাটেগরির আছো, তাদের এই আবেদন মূল্যটা দিতে হচ্ছে। ওকে, আচ্ছা, তো তোমাদের কোথায় ইন্টারভিউটা হবে সেটি বলে দিই। তো তোমাদের ইন্টারভিউয়ের যে জায়গাটা থাকছে সেটি হচ্ছে এই যে GSD কমপ্লেক্স নিয়ার শহর পুলিশ স্টেশন, CSMI এয়ারপোর্ট, টার্মিনাল 2, গেট নাম্বার 5, শহর अंधेरी ইস্ট, মুম্বাই। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানাটা তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। কোন কোন ডেটে ইন্টারভিউ থাকছে একবার দেখিয়ে দিই। এখানে তোমাদের যে জব লোকেশনটাও বলে দিই। এখানে জব লোকেশন তোমাদের মুম্বাইতেই কিন্তু জব লোকেশন হবে। তো ইন্টারভিউটা তোমাদের যেটি থাকবে সেটি হচ্ছে আপ টু ডেপুটি ম্যানেজার র্যাম্প মেনটেন্যান্স থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র অফিসার কার্গো, এই এত পর্যন্ত এখানে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ 9:30 থেকে 12:30 মধ্যে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে প্রতিদিন। কিন্তু এইরকম এই 18 থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ কিন্তু চলবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, সঙ্গে কিছু সাপোর্টিভ অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে সঙ্গে সব ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে এই ঠিকানাটায়। ঠিক আছে, এবং যারা সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভে যারা আবেদন করবে তাদের ইন্টারভিউ তারিখ হচ্ছে তোমাদের 21 তারিখ, 22 তারিখ আর 23 তারিখ। এই তিনটে ডেটে হবে। 9:30 থেকে 12:30 পর্যন্ত ইন্টারভিউ চলবে। এখানেও কিন্তু এই সেম ঠিকানাতেই কিন্তু ইন্টারভিউটা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতেই পারো। যদি আবেদন করতে চাও তো অবশ্যই কিন্তু তোমাদের উপস্থিত হয়ে যাবে যে নির্দিষ্ট যে ইন্টারভিউ ডেটগুলো বললাম সেই ইন্টারভিউ ডেটে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। এখানে কিন্তু আবেদনপত্র কোথাও কিন্তু পাঠাতে হবে না। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা এই অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করতে পারো aiasl.in। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে এবং তোমাদের যদি কোনো তথ্য জানার থাকে তোমরা কিন্তু এখানে একবার কন্ট্যাক্ট করে ভালো মতো সিদ্ধান্ত নিয়ে কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, তোমরা যদি আবেদন করো অবশ্যই কিন্তু আমি বলবো ভালো করে বুঝে জেনে তারপরে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে আশা করি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি কোনো তোমাদের অসুবিধা হয় ফিল আপ করতে গিয়ে তাহলে তোমরা কমেন্ট করো, আমি সেটার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।